ঐতিহ্য অনুযায়ী গৃহস্থ পরিবারে অবিচ্ছেদ্য অংশ ছিল গবাদি পশুপালন। চারণভূমি কমতে থাকা, লালন পালন ব্যয় বৃদ্ধি এবং চাহিদার অভাবে গৃহস্থালী পর্যায়ে এর প্রতি যেমন আগ্রহ কমছে, একই কারণে খামারিরাও পশুপালনে উৎসাহ হারাতে যাচ্ছিলেন। বছর দুয়েক আগেও ঈদুল আজহায় ভারত থেকে আসা গরুর আধিপত্যে পথে বসার উপক্রম দেশের প্রায় ৭০ থেকে ৮০ হাজার খামারের। তবে চিত্রটা গত দুবছর কিছুটা পাল্টাচ্ছে। ভারতীয় গরু কম আসায় কদর বেড়েছে দেশীয় গরুর। ফলে খামারিরাও গবাদি পশু পালনে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান এই বিশ্লেষক। ভারত থেকে যদি গরু আমাদের না আসে, এটা আমাদের জন্য খুব ভালো একটা জিনিস হবে, কারণ আমাদের কৃষিতে আরও বিনিয়োগ হবে গবাদি পশু উৎপাদনে। সরকারি প্রণোদনা দেওয়া হলে গবাদি পশু পালনের মধ্য দিয়ে দেশীয় চাহিদা মিটিয়ে হালাল মাংসের রপ্তানিযোগ্য বাজার তৈরি যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মত এই গবেষকের। ইন্ডিয়া থেকে গরু মহিষ এনে যে চাহিদাটা মেটানো হতো, সেই চাহিদাটা এখন আমরা লোকালি মেটানোর একটা সুযোগ এসেছে। এক্সিস্টিং যারা খামারি আছে তাদেরকে আরও কত ভালোভাবে প্রণোদনা দেওয়া যেতে পারে, তার মধ্যে তার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা যেতে পারে স্বল্প সুদে। ভালো জাতের পশুর চাহিদা ব্যাপক। এই পরিমাণ পশু সরবরাহের সক্ষমতাও আছে দেশীয় খামারিদের। তাই বাণিজ্যিকভাবে এসব উৎপাদনে এখন সহযোগিতা প্রয়োজন বলে জানান বিশ্লেষক ও খামারিরা। গরুর মাংসের চাহিদা এত বেশি, আমাদের যেহেতু প্রোটিনের চাহিদার সংকট রয়েছে, এটা ডিমান্ড অলমোস্ট আনলিমিটেড। মূল চ্যালেঞ্জ হচ্ছে উৎপাদন করাটা, বিক্রয় কিন্তু সমস্যা নয়, কারণ যাই উৎপাদন হচ্ছে তা বিক্রি হয়ে যাচ্ছে। কমার্শিয়ালি উৎপাদন শুরু হয়েছে বাংলাদেশে গবাদি পশু মোটা তাজাকরণ, এবং সেটা শুধু কোরবানির বাজারকে লক্ষ্য করে নেই, এটা রাউন্ড দি ইয়ার। অর্ডার বন্ধ করেন যাতে গরু না আসে। আগামী ৩ বছর যদি বন্ধ রাখেন, চতুর্থ বছরে বাংলাদেশে মাংসের দাম ৩০০ টাকার নিচে নেমে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে প্রতি বছর প্রায় ৫ কোটি গবাদি পশু উৎপাদন সম্ভব, যা দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানিযোগ্য বাজার তৈরিতে সক্ষম। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।